শবে বরাতের রজনী পাইয়া বান্দা তুমি যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দেগীর গুনাহরে একটা সেকের ভিতরে উঠাইয়া এক সেকে আমি আল্লাহ লেখা দিব, বান্দা যাও তোমার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো শবে বরাত, ভাগ্যের রজনী, মাফের রজনী, বরকতের রজনী, রহমতের রজনী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বানারা ভাইয়েরা, শবে বরাতের রজনীকে অবহেলায় কাটানো যাবে না, আতশবাজি দিয়া কাটানো যাবে না, গল্প গুজব করে, আড্ডাবাজি করে, বিরিয়ানির অনুষ্ঠান করে, বিরিয়ানি রানতে রানতে পাকাইতে পাকাইতে এক রাত শেষ। অপরদিকে শয়তানে হাত তালি দেয়, কয় ভালোই হয়েছে বিরিয়ানি পাকানোত লাগাইয়া আমি শবে বরাত কাটাইয়া দিয়েছি, আছে না নাই? শবে বরাত এটা হাদিসের পরিভাষা নয়, হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনীর কথা হাদিসে এসেছে। হাদিস শরীফের বিভিন্ন জায়গায় শবে বরাতের রজনী অর্থাৎ শাবানের মধ্য রজনীর ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা রজনী, আমরা সকলেই জানি। অনেকেই শবে বরাতের রজনীকে আমরা আলহামদুলিল্লাহ গুরুত্ব দিয়ে থাকি, যে শবে বরাতের রজনীতে মসজিদমুখী হাজারো মানুষ হয়ে যায়, হাজারো মানুষ এই দিনে ইবাদত করে, কারণ জানে এই দিন আল্লাহ বান্দার একদম কাছাকাছি চলে আসেন এবং বান্দাকে মাফ করতে থাকেন। এই জন্য শবে বরাতের রজনীকে ইবাদতের মাধ্যমে কাটায় দেওয়া এটা মুমিনের একটা গুণ এবং নবীজির আদেশ উম্মতের প্রতি। আবার একদল আছে যারা বলবে শবে বরাত নাই, তাদের প্রশ্নের জবাবে কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিসের দলিল আমরা পেশ করব ইনশাআল্লাহ। শবে বরাত আছে এবং এটা আমাদের মুখের কথা না, রসুলের জবানের কথা। কোরআনের সরাসরি আয়াত থেকে এটা রেফারেন্স দিব এবং হাদিস থেকে আমরা জানব শবে বরাত আছে না নাই। তো এক নম্বর কথা হচ্ছে শবে বরাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনব। দুই নম্বর কথা হচ্ছে শবে বরাতের আমল কি কি সেই সম্পর্কে আমরা জানব। তৃতীয় কথা হচ্ছে শবে বরাতের করণীয় কি 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 আমাদের করা লাগবে। চতুর্থ কথা হচ্ছে শবে বরাতে আমরা কি কি বর্জন করব, কি কি না মেনে চলতে হবে, কোরআন হাদিসে আমাকে কি বলে, সে বর্জনীয় আমল সম্পর্কে এই চারটা কর্মসূচি নিয়ে আজকের বয়ান শেষ করব ইনশাআল্লাহ। শবে বরাতের রজনী আসলে শুরুতেই আমি বলতে চাই, অনেক মা বোনেরা আছে, অনেক এলাকায় প্রচলন আছে হালুয়া রুটি বিরিয়ানি পাকানো নিয়ে ব্যস্ত হয়ে যায়, মনে করে এটা মনে একটা ইবাদতের কাজ। মূলত আমাদের এদিকেও আছে এরকম, সিলেটেও আছে যে শবে বরাত আসলে হালুয়া রুটি অথবা ইত্যাদি ইত্যাদি নাস্তা বিভিন্ন ঘরে ঘরে দেওয়া হয়, বিভিন্ন বাড়িতে দেওয়া হয়। এটা শবে বরাতের কোনো আমল না, কোনো ইবাদত না, এটা আমাদের লোক সমাজে প্রচলিত হয়ে এসেছে। এটা কেউ মনে করবেন না যে হালুয়া রুটি খাইলে মনে হয় সওয়াব হইব অথবা হালুয়া রুটি না পাকাইলে মনে হয় গুনাহ হইব, বিষয়টা এরকম না। হ্যাঁ, আপনার ভালো লাগছে একজনের নাস্তা বানায় খাওয়ান, হুজুরকে নাস্তা বানায় খাওয়ান, একজনের দাওয়াত দিয়ে আপনি খাওয়ান, এতে কোনো সমস্যা নাই। শবে বরাতের রজনীতে যদি একজনের খাওয়াইতে পারেন, দাওয়াত দিতে পারেন, আর একজনের পাশে আপনি দাঁড়াইতে পারেন, এটা ভালো কাজ। তবে এই রজনীতেই এই নাস্তাটা পাকাইতে হবে, বিরিয়ানি পাকাইতে হবে, হালুয়া রুটি বানাইতে হবে, এটা ইসলাম আমাদেরকে বলে নাই। এই জন্য এগুলা থেকে আমরা বিরত থাকতে হবে। আর আরেকটা বর্জনীয় বিষয় হচ্ছে, আমরা শবে বরাতের রজনীতে আমরা দেখি আতশবাজি, বোম ফুটায়। এই জন্য সতর্ক বার্তা হিসাবে প্রাথমিক অবস্থায় বলতেছি, শবে বরাত কোনো আতশবাজির রাত্রি না, আড্ডাবাজির রাত্রির না। হ্যাঁ, শবে বরাত আপনি নাচানাচি কইরা, গান বাজনা দিয়া অথবা হেলায় দুলায় ছেলেরা অনেক একত্রিত হইয়া অথবা মহিলারা একত্রিত হইয়া গল্প গুজব কইরা কাটানোর রাত্রি না। শবে বরাত
সব শব্দের শাব্দিক অর্থ হলো রাত্রি, এটা ফার্সি শব্দ। আর বরাত, বরাত শব্দের অর্থ হলো ভাগ্য, এটা ভাগ্য রজনী। একদিকে ভাগ্য লেখা হচ্ছে, আর একদিকে আপনি যদি আড্ডা দেন, আপনি যদি খেল তামাশায় থাকেন, আতশবাজি করেন, তাহলে তো আপনার ভাগ্যটা খারাপ আসবে। এই জন্য শবে বরাতের রজনীকে আমরা ইবাদত দিয়ে কাটাবো, কোরআন হাদিস থেকে সেই আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুদ দুখানে বড় সুন্দর করে জানায় দিলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুদ দুখানের ভিতরে বড় সুন্দর করে জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রজনীতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ বিখ্যাত তাবী হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই আয়াতের রেফারেন্স টেনে বলেন, আল্লাহ যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই বরকতময় রাত্রি দ্বারা শাবানের মধ্য রজনী শবে বরাতের রাত উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এটা বিখ্যাত তাবী হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত। তবে এখানে কোরআনের এই আয়াত থেকে দলিল দিয়া শবে বরাত সাব্যস্ত করাটা এটা আমাদের আসল বিষয় নয়, কারণ কোরআনের আয়াত সরাসরি আছে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন শবে কদরের রজনীতে, সরাসরি সূরায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ শবে কদরের রজনীতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। যেহেতু শবে কদর সম্পর্কে সরাসরি সূরা আছে এবং সরাসরি আয়াত আছে, এই জন্য পরিষ্কার বোঝা যায় কোরআন নাজিল হয়েছে শবে কদরে, অর্থাৎ রমজান মাসের 27 তারিখের রাত্রিতে। তবে এই আয়াত দ্বারাও একদম ফালায়া দেওয়া যাবে না। সাহাবী এবং তাবীর বর্ণনা দ্বারা বোঝা যায় এই রাত্রিটাও মুবারক রাত্রি, বরকতময় রাত্রি। বরাত শব্দের অনেকগুলো অর্থ আছে। বরাতের একটা অর্থ হলো মুক্তির রাত্রি, খালাসের রাত্রি, নাজাতের রাত্রি। আরেকটা অর্থ হলো রহমত। বরাতের আরেকটা অর্থ হলো বরকত। বরাতের আরেকটা অর্থ হলো সাখ, অর্থাৎ চেক যে লেখা দেওয়া হয় ব্যাংকে, 1 চেকের ভিতরে 1 কোটি টাকা, 5 কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা লেখা দেওয়া হয়। শবে বরাতের রজনী পাইয়া বান্দা তুমি যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দেগীর গুনাহরে একটা চেকের ভিতরে উঠাইয়া 1 চেকে আমি আল্লাহ লেখা দিব, বান্দা যাও তোমার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই হলো শবে বরাত, ভাগ্যের রজনী, মাফের রজনী, বরকতের রজনী, রহমতের রজনী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বানারা ভাইয়েরা, শবে বরাতের রজনীকে অবহেলায় কাটানো যাবে না, আতশবাজি দিয়া কাটানো যাবে না, গল্প গুজব করে, আড্ডাবাজি করে, বিরিয়ানির অনুষ্ঠান করে, বিরিয়ানি রাঁধতে রাঁধতে পাকাইতে পাকাইতে 1 রাত শেষ। অপরদিকে শয়তানে হাত তালি দেয়, কয় ভালোই হয়েছে বিরিয়ানি পাকানোর লাগাইয়া আমি শবে বরাত কাটাইয়া দিয়েছি। আছে না নাই? অনেক জায়গায় এমন আছে মরিচবাতি লাইটিং করে অনুষ্ঠান পর্যায়ে এমন অবস্থা হয়ে যায় সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, কেউ জিকিরেও নাই, তেলাওয়াতেও নাই, তাসবিহ তাহলিলেও নাই, নফল নামাজও নাই। অপরদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় ফলাফল তো 0। অপরদিকে শয়তান হাসতে হাসতে বিদায় হয়। না বান্দা, এই জন্য শবে বরাত আমি আল্লাহ দেই নাই 1.5
1000 বছর আগে আমার নবীজিকে মহান আল্লাহ শবে বরাতের রজনী দিয়েছেন, সুপার পাওয়ার দিয়েছেন। এই মর্যাদা, এই সম্মান আর কোন নবী নবীর উম্মত পায় নাই রে বান্দা। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আম্বিয়া কেরাম, কাউকে মহান আল্লাহ শবে বরাত দেয় নাই, মাহে রমাদানুল মুবারক দেয় নাই, শবে কদরের রজনী দেয় নাই। রে বিশ্ব নবীর উম্মতেরা, ও শেষ নবীর উম্মতেরা, আমার বন্ধুর উম্মতেরা, গুনাহগার হবে, কমজোর হবে, পাপিষ্ঠ হবে, বয়স কম হবে, হায়াত কম হবে, ইবাদত করার সুযোগ পাবে না। এজন্য আমি আল্লাহ নবীজি আপনার উম্মতদের জন্য সুপার পাওয়ার দিয়া কিছু মাস, কিছু দিন, কিছু রাত্রি আমি আল্লাহ বোনাস হিসাবে অফার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। অফারের মাস এই শাবান মাস, বোনাসের মাস শাবান মাস। অফারের রাত্রি হলো শবে বরাতের রজনী। 1 সেকেই আল্লাহ তোমার গুনাহ মাফ করতে পারে। আর তুমি যদি শবে বরাতের রজনী পাইয়া ইবাদত না কইরা গুনাহের ভিতরে কাটাও, নামাজ না পড়ো, তাসবিহ না পড়ো, মসজিদে না আসো, তাওবায় যদি শরীক না হও, জিকিরে যদি শরীক না হও, তোমার মতো দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া আর আসমানের নিচে জমিনের উপরে হইতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত আছে শবে বরাত সম্পর্কে। 8 জন সাহাবী থেকে বর্ণনা, 8 জন সাহাবী একাধারে বর্ণনা করেছেন। রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বানারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন চলে আসি, মহান আল্লাহ তার বান্দাদের উপর রহমতের দৃষ্টি দান করে, রহমতের নজর দান করে। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, তার সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নজর, মায়ার নজর, রহমতের নজর দান করে গোটা বিশ্ববাসীর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তা নয়, নবীজি আরো বলেন, এই শবে বরাতের রজনীতে আল্লাহ বান্দার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। আমার আল্লাহ জানায় দেয়, তামাম বিশ্ববাসীর সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা দান করলাম, 2 প্রকার পাপিষ্ঠ ব্যতীত। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার গুনাহগার, যাদের গুনাহ, যাদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, মঞ্জুর করবেন না, কবুল করবেন না। আমার নবীজি বলেন, ইল্লা লিমুশরিকিন, 1 নম্বরে যারা শরীক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করবে, অর্থাৎ যারা শিরিকের মতো মস্ত বড় গুনাহের সাথে যারা জড়িত, এই শিরিক করনেওয়ালা ব্যক্তিদের তাওবা শবে বরাতেও মঞ্জুর হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরিক, শিরিকে আসগার, শিরিকে আকবার, লম্বা আলোচনা। শিরিকের মতো মস্ত বড় গুনাহ যারা করবে, কেউ আছে মূর্তি পূজা করে শিরিক করে মুশরিক, আর কেউ আছে মুসলমান হইয়া দরগা পূজা, মাজার পূজা, বাবার পূজা, আছে না নাই? এই সমস্ত মুশরিক এবং শিরিককারীদের তাওবা শবে বরাতের রজনীতে কাঁদতে কাঁদতে শেষ হলেও আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত শিরিক নামক গুনাহ থেকে বাইর হইয়া তাওবায়ে নাসুহা করে খালেস তাওবা না করবে, ততক্ষণ পর্যন্ত শবে বরাত পাইয়া, শবে বরাত পাইয়া, রমজান পাইয়া দোয়া করলেও তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? 1 নাম্বার। 2 নম্বরে আমার নবীজি বলেন, আও মুশাহিন, 2 নম্বরে হিংসুক, যারা হিংসা করবে, নিন্দা করবে, শবে বরাত পাইয়া ইবাদত করলে, কান্নাকারি করলে, তাওবা করলেও হিংসুকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না।
হিংসা আমাদের সমাজে আছে না নাই? এত বেশি হিংসা বেড়ে গেছে আমাদের সমাজে। কেউ যদি বাড়ি করে 2 তলা বাড়ি 3 তলা বাড়ি, আরেকজনের ঘুম হয় না, আরে কেমনে জানি 2 তলা বাড়ি করতে আছে, কই থেকে জানি টাকা পায়, 3 তলা দেওয়া যায় সাহায্য দিয়ে দিতে আছে, কই থেকে জানি টাকা পায়, ছেলেরে কানাডায় পাঠাইতেছে, আমেরিকায় পাঠাইতেছে, কি যে টেনশন, সার দোকানে বসে বসে, আর পরের সমালোচনা, পরের হিংসা, কেমনে জানি ছেলেটারে বিদেশ পাঠাইলো, কই থেকে জানি 10 লাখ টাকা কামাই করে নিল, আছে না নাই? এই যে হিংসা, আপনি যদি পরের চিন্তা না করে নিজের ঘরে কমপক্ষে বাস গাঁথতে পারতেন তাও লাভ হইতো, ঠিক না বেঠিক? রসুলের জন্য বলেন আও মুসাহিন, হিংসুকদের তাওবা আমার আল্লাহ শবে বরাতের রজনীতেও কবুল করবে না। 3 নাম্বার, যারা মা বাবার অবাধ্য হবে, মা বাবাকে যারা কষ্ট দিবে। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাকে যদি কষ্ট দিয়ে থাকো, বাবাকে যদি কষ্ট দিয়ে থাকো, আজই হাতে ধরে পায়ে ধরে মাপ চাও। যদি কবরে শুয়ে থাকে, কবরের ধারে যাইয়া চৌকের পানি ফালাইয়া মাপ চাও। ও কলিজার টুকরা মা, গর্ভধারিণী মা, ও আমার জন্মদাতা পিতা, দুনিয়াতে আমি ভুল বিয়াদবি করেছি, আমাকে মাফ করে দাও না ভাই, আমি আজকে আল্লাহর দরবারে মাফ পাবো না। মা বাবার কাছে মাফ চাও। মা বাবার অবাধ্য সন্তানের দোয়া শবে বরাতেও মঞ্জুর হবে না। 4 নাম্বার, যারা মদ, জুয়া, লটারি ইত্যাদি কাজে যারা জড়িত আছে, অর্থাৎ গুনাহের কবিরা যারা জড়িত আছে, বিশেষ করে মদে যারা আসক্ত, অথবা গাঞ্জা, ইয়াবা, বাবা, আরো কত কিছু আছে, এগুলা যারা নেশাগ্রস্ত যারা আছে, নেশাগ্রস্ত ব্যক্তির দোয়া আল্লাহ শবে বরাতেও মঞ্জুর করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই সমস্ত গুনাহ থেকে আমরা বাহির হয়ে আসব। শবে বরাতের আগে আগেই আমরা রেডি হয়ে থাকবো। শবে বরাতের রজনীতে সারা রাত ভর ইবাদত করব, বندگی করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? বলবেন হুজুর কেন? মায়ান নবীজি বলেছেন, এই শবে বরাতের রজনী এমন একটা গুরুত্বপূর্ণ রজনী। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। নবী আমার জানায় দেয়, রে মায়ার উম্মতেরা, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন আসবে, আমার আল্লাহ সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানে, প্রথম আসমানে মহান আল্লাহ ঈশা বান্দাদেরকে ডাক দিতে থাকে। যখন নাকি 14 তারিখ দিবাগত রাত হয়ে যায়, সূর্য ডুবে যায়, সূর্য ডুবার সাথে সাথে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আয়েশা আয়েশা ডাকতে থাকে। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসুনি কোন পাপী তাপী গুনাহগার বান্দা গুনাহ করতে করতে হাত নাপাক হয়ে গেছে, পা নাপাক হয়ে গেছে, জিহ্বা নাপাক হয়ে গেছে, অন্তর কালো হয়ে গেছে, নামাজ পড়তে পারো নাই, রোজা রাখতে পারো নাই, শিরকের মতো গুনাহ করেছ, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, এমন কোন গুনাহ নাই যে গুনাহ তোমার মাধ্যমে হয় নাই। আমার আল্লাহ ডাক দিতে থাকে, যত বড়ই পাপী হও না কেন, যত বড়ই গুনাহগার হও না কেন, আমি আল্লাহর দরবারে যদি মাপ চাও, শবে বরাতের রজনী পাইয়া পরিবারকে সময় না দিয়া, আড্ডাবাজি না করে, আতশবাজি না করে, মশলা নিয়া মসজিদে কর্নারে দাঁড়াইয়া, ঘরের এক কর্নারে দাঁড়াইয়া পর্দার অন্তরালের মা নামাজের ভিতরে দাঁড়াইয়া নামাজ কমপ্লিট করে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যত রাকাত ইচ্ছা নামাজ কমপ্লিট করে দুরূদ ইস্তেগফারের আমলের পরে আল্লাহর দরবারে যদি 2 কানা হাত বিছিয়ে দাও, আর
বলো মাওলা আমার মতো পাপী কেউ নাই, তোমার মতো গুনাহগার কেউ নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। রব্বুল আলামিন শুনেছি হুজুরের কাছে সব রাতের রাত্রে আপনি মাফ করে থাকেন, আমাকে আজকে মাফ করে দাও। এইভাবে যদি কান্নাকাটি করে করে মালিকের দরবারে মাফ চাইতে পারো, ফেলে না দিও রে মাওলা, ফেলে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি? ও আসমান জমিনের মালিক আল্লাহ, তাকায় দেখো সমস্ত মানুষেরা ঘুমায় আছে, পৃথিবীবাসী ঘুমায় আছে। আল্লাহ আসমানের পাখি, আসমানের ফেরেশতাগুলা, জমিনের পাখিগুলা সবাই ঘুমায়। আল্লাহ মানুষেরা ঘুমাইতে আছে, আমি রব, আমি মানুষ হইয়া তুমি রবের দরবারে মাফ চাইতেছি যেন আমার জিন্দগির গুনাহ মাফ হয়ে যায়। তাকায় দেখো আরামের বিছানাকে লাথি মারলাম। মাওলা গো, জীবনে বহুত বড় বড় গুনাহ করেছি, আমার গুনার খবর যদি জানে আমার পরিবার পর্যন্ত দূর দূর করে তাড়ায় দিবে। এইভাবে মালিকের কাছে যদি তাওবা নাসুহা করতে পারো, চৌকের পানি নাকের ডগায় আসে। আর আগে আগে সবে বরাতের রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাইতে দেরি হবে, মুহূর্তে বান্দা বান্দিকে মাফ করতে আমার আল্লাহ দেরি করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শবে বরাতের রজনী কি কাজে লাগাও? তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। আমার নবীজি বলেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। এইভাবে পাপী তাপী বান্দাকে আল্লাহ ডাক দিতে থাকে। এক নম্বরে পাপী তাপী গুনাহগার বান্দাকে আল্লাহ ডাক দিতে থাকে আর মাফ করতে থাকে, ডাক দিতে থাকে আর মাফ করতে থাকে। দুই নম্বরে আমার নবীজি বলেন, আলা মিন মুস্তারযুকিন ফারযুকহু। আসলে কোনো অভাবী বান্দা, টাকার অভাব, সম্পদের অভাব, ঘর বানাইতে পারো না, দরজা বানাইলে জানালা বানানোর শক্তি নাই, অথবা পরিবারের খরচ বহন করতে পারো না, মানুষের কাছে দৌড়াও, চেয়ারম্যানের কাছে যাও, মেম্বারের কাছে যাও, এমপির কাছে যাও, সমাজের বড় লোকের কাছে যাও, কেউ টাকা পয়সা দেয় না। অথচ আমার আল্লাহ এই শবে বরাতের রজনীতে অপরন্ত রিজিক দান করে, বেহিসাব রিজিক দান করে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। রে বান্দা, মানুষের কাছে যায় কত আর চাইবার, মানুষ কতই বা দিব। একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার গেলে মানুষের কাছে যতবার চাইবে ততবার মানুষ রাগ করবে, ঠিক না বেঠিক? যতবার চাইবে ততবার মানুষ আপনাকে দূর দূর করে তাড়ায় দিবে। আর আমার মাওলা তো এমন মাওলা, যতবার আপনি চাইবেন ততবার আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে যতবার চাইবেন ততবার আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ আল্লাহর দরবারে তো ভান্ডারের কোনো অভাব নাই, মানুষের দরবারে তো ভান্ডার খালি হয়ে যায়, শেষ হয়ে যায়, দিতে মন চায় না। আমার আল্লাহ তো তামাম পৃথিবীর রাজা, দিনারেরও রাজা। আমার আল্লাহর দরবারে সব কিছু আছে, যদি চাওয়ার মতো চাইতে পারো রে বান্দা। এই জন্য আমার নবীজি বলেন, আলা মিন মুস্তারযুকিন ফারযুক
রাযকাহু, আসনি কোনো অভাবী বান্দা, রিজিক চানেওয়ালা, তুমি খাইতে পারো না, চলতে পারো না, পরিবারের সমস্যা, টাকার সমস্যা, সম্পদের সমস্যা, শবে বরাতের রজনী পাইয়া আমার দরবারে চাও, আমি আল্লাহ তোমার সব রিজিকের টেনশন দূর করে বেহিসাব রিজিক দিয়া তোমাকে ধনাঢ্য বানায় দিব। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह हिच शीरीन नाम, अल्लाह अल्लाह हिच शीरीन नाम, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। রে কলিজার টুকরা যুবক ভাইরা, মহান আল্লাহর ধনভাণ্ডার কখনো শেষ হয়ে যাবে না, খালি হওয়ার মতো নয়। এই জন্য চাওয়ার জায়গা যেখানে সেখানে চাও, মানুষের দরবারে চাইয়া কোনো লাভ হবে না। মানুষের দরবারে চাইলে মানুষ রাগ হবে, বেজার হবে। আমার আল্লাহর দরবারে যত চাইবা ততই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। অনেক মানুষ আছে আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে, এরকম মুসলমান আছে না নাই? অথচ আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না তাদের উপর আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। নামাজ পড়া টুকটাক সেজদা দিয়ে চলে যায়, দোয়া করতে মন চায় না, আল্লাহর কাছে চাইতে মন চায় না, চোখের পানি ফালায়া একটাবার রবের সাথে কথা বলতে মনে চায় না। মোনাজাত মানেই হলো একা একই চাওয়া, একা একই মালিকের দরবারে চাওয়া। রে কলিজার টুকরা যুবক ভাইরা, দোয়া এমন একটা ইবাদত, আমার নবীজি বলেন না, দোয়া ও মাখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। দোয়া করতে পারলে আল্লাহ তোমাকে সব কিছু সহজ করে দিবে। অন্য হাদিসে আছে, আদ-দুআ সিলাহুল মুমিন, মুমিনের তরবারি হলো দোয়া, যেদিকে লাগাইবেন ওই দিকে একদম শেষ করে দিবে। দোয়া এমন একটা জিনিস যেটা পারমাণবিক অস্ত্রের চেয়ে আরো বেশি কাজ করে। আপনি এখান থেকে বসে দোয়া করবেন, আল্লাহ অন্য দেশে আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবে, সহজ করে দিবে, দুনিয়া শেষ করে দিবে, দুনিয়া সফল করে দিবে দোয়ার মাধ্যমে। মুমিনের হাত দিয়ে যখন দোয়া ওঠায় সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। এই জন্য দোয়া করবেন, একা একই আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলেন, আলা আমি মুস্তারযুকিন ফারযুকালা, নবীজি আমার বলেন, এই শবে বরাতের রজনীতে আল্লাহ অপরন্ত রিজিক দিতেছে, আপনি নিতে পারলে তো নিবেন, না নিলে তো আপনি বঞ্চিত হবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে আমার নবীজি বলেন, আলা মিম মুবতালান ফাউআফিয়াহু, আসনি কোনো বিপদগ্রস্ত বান্দা, বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, দুনিয়ার কোন মানুষ তোমার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। কঠিন মুসিবতে পড়ে আছো, আটকা পড়ে আছো, যেখান থেকে উদ্ধার করার মতো কেউ নাই। আসুনি কোনো অসুস্থ বান্দা, রোগে আক্রান্ত, আলসার হয়ে গেছি, ক্যান্সার হয়ে গেছি, হাত নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে। আমি রবের দরবারে শবে বরাতের রজনী পাইয়া যদি অসুস্থতার জন্য দোয়া করতে পারো, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, পৃথিবীর যত ছোট থেকে বড় রোগ আছে সব রোগ আমি আল্লাহ দেই, আর সব রোগের মুক্তিদাতাও আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রোগ দিয়ে থাকেন, আবার রোগ থেকে শিফাও করে থাকেন কে? আল্লাহ। আসলে কোন অসুস্থ বান্দা, ঢাকায় গিয়েছো, বিভিন্ন দেশে দৌড়াদৌড়ি করেছো, রোগের মাধ্যমে কোনো ডাক্তার তোমার চিকিৎসা করতে পারে নাই, সমাধান দিতে পারে নাই, রোগের চিকিৎসা করবে দূরের কথা, রোগই ধরতে পারে না। আমি আল্লাহ তোমাকে রোগ দিয়েছি, আমি আল্লাহর কাছে যদি শবে বরাতের রজনী পাইয়া, অসুস্থ বান্দা তুমি যদি আমার কাছে চাইতে পারো, শবে বরাতের রজনীর উসিলায় সমস্ত রোগের শিফা দিয়ে আমি আল্লাহ তোমার বডিকে পূর্ণ সুস্থ
সুস্থ বানায় দিব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার নবীজি বলেন আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজার। এইভাবে নবীজি আমার বলেন, আমার আল্লাহ দুনিয়ার আসমানে আয়েশা ডাকতে থাকেন, এইভাবে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে, আর আমরাও যদি ফজর পর্যন্ত চাইতে থাকি, চাওয়ার মতো চাইলে যা চাইবেন তাই মালিক দিয়া দিবেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রজনী ইবাদতের রজনী, শবে বরাতের রজনী আমলের রজনী। এটা কাম খেয়ালি করা যাবে না, আতশবাজি পোড়ানো যাবে না। এই জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকখানা হাদিস বর্ণিত শবে বরাত সম্পর্কে। লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী আসলো, আম্মাজান আয়েশা বলেন সেই রাত্রিটা আমার জন্য বাজেট ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য বাজেট করা ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, গভীর রজনীতে আমি নবীজিকে আমার কাছ থেকে হঠাৎ করে দেখলাম মাস্তি করে উঠে চলে গেলেন। জুতা পরলেন, খরম পা দিলেন, চলে গেলেন আস্তে আস্তে করে মাকবারায়ে বাকির ভিতরে। আমি নবীজির দূরত্ব বজায় রাইখা পিছন দিক থেকে হাঁটতে শুরু করলাম। আমার মনে বড় টেনশন হলো। আমার মনে হলো আমার স্বামী মনে হয় কোনো সতীনের ঘরে যাবেন। মহিলাদের ভিতরে একটা টেনশন আছে না নাই? সতীন থাকলেই তো একটা জ্বালা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মনে হলো নবীজি আমার মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে যাবেন, কিন্তু না, আমি নবীজির দূরত্ব বজায় রেখে পিছন হাঁটতে শুরু করলাম। গিয়া দেখি বিশ্ব নবী চৌকের পানি ফালাইয়া কবরের সামনে দাঁড়াইয়া, মাকবারায়ে বাকির সামনে দাঁড়াইয়া নবীজির চোখ মোবারক থেকে পানি ছাড়তে দাড়ি মোবারক ভিজে গেছি। আমি নবীজিকে এত কাঁদতে আর কখনো দেখি নাই। এমনি নবীজি মোনাজাত কমপ্লিট করে হুজরাত শরীফের ভিতরে তাশরীফ আনলে। আয়েশা ডাক দিয়া বলেন, আয়েশা কে রে আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং রাসূল তোমার উপর কোনো অবিচার করেছে? না, কোনো অবিচার আমি নবীজি করি নাই। আজকে রাত্রিটা তোমার থেকে আমি চেয়ে নিলাম। আর জানোনি আজকে রাত্রি এটা কোন রাত্রি? এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। রে আয়েশা, আজ এই রাত্রিতে কোনো বান্দা বান্দি যদি মাপ চাইতে পারে গুনাহের জন্য, বনু কাল গোত্রের যত ভেড়া আছে, মহিষ আছে, ছাগল আছে, এই পরিমাণ বান্দা বান্দিকে আমার আল্লাহ আজকের রাত্রিতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখনকার সময়ের বনি কাল গোত্রের তাদের মেষ এবং বেড়া ছিল, প্রচুর পরিমাণে মেষ বেড়া ছিল। তো মেষ বেড়ার গায়ে লুম ফসম বেশি থাকে, এটা তারা উদ্দেশ্য হচ্ছে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করে থাকেন। তো এর মাধ্যমে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিসের মাধ্যমে আরেকটা বিষয় বুঝতে পারলাম যে এই রাত্রিতে কবর জিয়ারত করা দলবদ্ধভাবে না গিয়া হলেও কমপক্ষে একইভাবে যাওয়া। নবীজি কিন্তু একই গিয়েছেন। আপনার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা রহমান তেলাওয়াত করেন, কোরআন থেকে বিভিন্ন ফজিলতের সূরাগুলা, সূরা ইখলাস, সূরা ফাতিহা তেলাওয়াত করেন, কইরে করে চৌকের পানি ফালাইয়া শবে বরাতের রজনীতে কবর জিয়ারত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি বিরিয়ানির ফুটলা নিয়ে আর মিষ্টির ফুটলা নিয়ে ঘুমায় থাকবেন? অনেক মানুষ তো শবে বরাত এরকম করে যে বিরিয়ানির ফুটলা আর খিচুড়ির ফুটলা নিয়ে ঘরে গিয়া স্ত্রীকে বলে, এই নাও শবে বরাত পালন করে আইছি, এবং তুমিও খাও আমিও খাইলাম, শবে বরাত শেষ। ঠিক না বেঠিক? এটার নাম শবে বরাত। আপনার মসজিদে অনুষ্ঠান হয়, আমরা যাতে করে শবে বরাত সম্পর্কে জানি, উদ্যুক্ত হই আমলের জন্য, এই জন্য অনুষ্ঠান হয়, অনুষ্ঠান হওয়া দরকার, মিষ্টি বিতরণ দেওয়া হয়, এটা একটা